চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে পুরোটাই ময়দা দিতে পারেন বা পুরোটাই আটা দিতে পারেন। এবারে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এর সাথে আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা। বেকিং পাউডারটা দিলে এই রুটিটা খুব নরম হবে, সেজন্যই বেকিং পাউডারটা আমি দিচ্ছি, তবে আপনারা চাইলে বেকিং সোডাটা অ্যাভয়েড করতে পারেন। এবারে আমি ময়ানের জন্য এখানে দিয়ে দেব রিফাইন্ড অয়েল, মোটামুটি এই 2 থেকে 2.5 টেবিল স্পুন মতো। এবার হাতের সাহায্যে ভালো করে আমি এই ময়দাটাকে মেখে মেখে ময়ানটা দিয়ে নেব। ময়ানটা ভালো করে দেওয়া হয়েছে কি করে বুঝবেন? এটা ভালো করে মাখার পরে দেখবেন ঝুরঝুরে টাইপের হয়ে যায়, আবার হাতে চাপলে অনেকটা দলা পেকে যাবে, আবার ভাঙলে ভেঙে যাবে, তাহলেই বুঝবেন ভালো করে ময়ানটা দেওয়া হয়েছে। ময়ানটা ভালো করে দেওয়া হয়ে গেলে আমি একটু উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে মেখে একটা ডো রেডি করব। ডোটা খুব বেশি সফট করার দরকার নেই, মোটামুটি লুচির যেরকম ডো তৈরি হয় সেরকম করে একটা ডো রেডি করলেই হয়ে যাবে। দেখুন ময়ানটা আমার দেওয়া হয়ে গেছে। এবার দুধ দিয়ে মেখে আমি একটা ডো রেডি করে ফিরে আসছি। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দিচ্ছি। 15 মিনিট বাদে আমি আপনাদের এটা দেখাচ্ছি। 15 মিনিট বাদে আমি ডোটাকে আবার নিয়ে আসলাম। হাতের সাহায্যে একটু আমি মেখে নিচ্ছি আবার। এবারে এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলোর সাইজ হবে রুটির থেকে একটু বড়। মোটামুটি আমি একটা লেচি কেটে আপনাদেরকে সাইজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম সাইজ হবে। এবার সবগুলো লেচি কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি মোট কটা লেচি হলো। 1.5 কাপ ময়দা থেকে মোটামুটি এরকম সাইজের 8টা লেচি রেডি হয়েছে। এবার সব লেচিগুলোকে আমি সরিয়ে রেখে দুটো লেচি আমি নিয়ে নিচ্ছি। এই দুটো লেচি দিয়ে আমি রুটিটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। ম্যাটের মধ্যে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে নিলাম। এবার একটা লেচি নিয়ে আসলাম আমি এখানে। এবার এটাকে আমি একটা রুটি বেলে নেব। রুটিটা খুব একটা পাতলা বেলবেন না, আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা। মোটামুটি মিডিয়াম সাইজেরই একটা রুটি হচ্ছে। দেখুন সাইডটা একটু মোটা আছে। এরকমভাবে দুটো রুটি আমি রেডি করে ফিরে আসছি। দেখুন মোটামুটি একই সাইজের দুটো রুটি আমি বেলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা আলু গ্রেট করে, যেটা আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেজন্য আলাদা করে এখানে আর নুন দেওয়ার কোনো দরকার নেই। এর সাথে আমি দিয়ে দেবো সামান্য একটু চিজ গ্রেট করে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে চিজ দিলে বাচ্চারাও যেরকম পছন্দ করে আর এই রুটিটাও খুব সফট থাকে চিজ দিলে, সেজন্য আমি চিজটা এখানে অ্যাড করছি।
এর সাথে আমি এবারে দিয়ে দেবো এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দেব সামান্য একটু পরিমাণ মিক্সড হার্বস। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, কারণ এই ভেতরের যে এই যে ফিলিংটা, এটা নিজেদের পছন্দ মতো আপনারা করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মিক্সড হার্বস। এর সাথে আমি দিয়ে দেবো এবারে একটু পেরি পেরি। আমার কাছে ছিল তাই দিলাম, আপনাদের কাছে যদি না থাকে আপনারা প্লেন লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্সও দিতে পারেন। ভেতরটা দেখুন কি সুন্দর কালারফুল দেখতে হয়েছে। এবারে আরেকটা যে রুটি রয়েছে সেটা আমি এর ওপরে চাপা দিয়ে সাইডগুলোকে ভালো করে আমি চেপে চেপে আটকে দেব, যাতে এটা ভাজার সময় খুলে না যায়। খুব সুন্দর খেতে হয়। এরকম টিফিন তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলে দিতে পারেন, ওরা কিন্তু পুরো টিফিন বক্স ফাঁকা করে দেবে। এটা এতটাই ভালো খেতে লাগে। আর এটা শুধু শুধুই খাওয়া যায়, এর জন্য আলাদা করে সবজি বানানোরও কোনো দরকার পড়ে না। খুব ভালো খেতে হয়। চলুন এবার এটাকে আমি ভেজে নেব। তার আগে এর ওপরে আমি সামান্য একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। দেখতে সুন্দর লাগে বলে আমি দিলাম, আবার নাও দিতে পারেন। ওপরে সামান্য একটু সাদা তিলও দিতে পারেন থাকলে। চলুন এবার এটাকে আমি ভেজে ফেলি। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম করে আমি এই রুটিটা এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও প্যানে কোনো তেল দিইনি, শুকনো প্যানের মধ্যেই রুটিটাকে দিয়ে নিলাম। প্রথমে রুটিটা ভালো করে একটুখানি এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। ভালো করে একটু সেঁকা হয়ে গেলে তবে এর উপরে তেল বা বাটার যেটা আপনারা পছন্দ করেন সেটা দিয়ে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে। একটা পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব। খুব বেশি সময় লাগে না। ঘরে আমাদের এই সব উপকরণগুলো প্রত্যেকেরই থাকে, আর চাইলেই সেজন্য খুব ঝটপট এটা বানিয়ে ফেলা যায়। বিশেষ কিছু খাটাখাটনিরও দরকার পড়ে না। আর মোটামুটি একটা খেলেই দেখবেন পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। দেখুন একটা পিঠ সেঁকা প্রায় হয়ে এসছে। এবার আমি আস্তে করে রুটিটাকে উল্টে দিলাম। দেখুন এই পাশটা মোটামুটি সেঁকা হয়ে গেছে। এরকম টাইপেরই একটু সেঁকে নিতে হবে আগে। এবারে আমি অল্প করে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আপনারা ঘি বা বাটার দিতে পারেন। খুব অল্পই তেল লাগে। এবার ভালো করে দুটো পিঠই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আবার আমি উল্টে দিলাম, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এরকম একটুখানি লালচে লালচে হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে এটাকে সেঁকে নিতে হবে ভালো করে। এভাবে এটাকে রেডি করে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। এটা মোটামুটি হয়ে এসছে। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের এই রেসিপি। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় তবে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।